পার্বত্য জেলার রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রতি বছরই ভালো ফলন হয় লিচুর। সবচেয়ে ভালো ফলন হয় পাহাড়ি বাগানে। রসালো এসব লিচু স্থানীয় চাহিদা পূরণ করে বিক্রি হয় দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছরের মতো এবারও লিচুর ভালো ফলন হয়েছে কাপ্তাইয়ে, আর এর মধ্যে শুরু হয়েছে পাকা লিচু সংগ্রহের পর এখানকার নামকরা এই রসালো ফল চলে যায় চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। জানা যায়, কাপ্তাইয়ে উৎপাদিত এসব লিচু বেশ মিষ্টি ও রসালো, খেতেও বেশ স্বাদ। এসব লিচুর জাতেও রয়েছে বৈচিত্র্যতা। দেশি, বোম্বাই, কালিপুরি, চায়না 3, চায়না 4 সহ নানা জাতের লিচু চাষ হয় কাপ্তাইয়ের বাগানগুলোতে। উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি, আগুনিয়াছড়া, বটতল, পাগলিপাড়া এলাকা ঘুরে গিয়ে দেখা যায় গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করছেন কৃষকরা। পাহাড়ি বাগান থেকে কৃষকদের সংগ্রহ করা পাকা লিচু কিনে নিচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পাইকাররা। রাঙ্গুনার থেকে আমরা ৭০ থেকে লিচু কিনে এটা ফল বাড়ি নিয়ে বিক্রি করি। লসও হয়, লাভও হয়, এটাই আর কি। ১০০ টাকা ৮০ টাকা এরকম কিনে আর কি। ওখানে বিক্রি করি আপনার মনে করেন ১০০০ হিসাব, মনে করেন ১২০০ টাকা ১৪০০ টাকা এরকম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা লিচু একত্র করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে ট্রাক যোগে বিক্রির জন্য এসব পাঠিয়ে দেয় দেশের নানা জেলায়। পাহাড়ে পানি না থাকায় লিচু গাছের পরিচর্যায় বেশ বেকায়দায় পড়েন কৃষকরা। অনেক কষ্টে বৃষ্টির পানি মজুত করে সেসব দিয়েই পরিচর্যা করেন গাছের। এমন হাড় ভাঙা খাটুনির পর লিচুর ভালো ফলনে দারুণ খুশি কৃষকরা। অনেক কষ্ট হয় আমাদের নিয়ে আসতে, তো ওগুলো পরিচর্যা করতে আমাদের কষ্ট হয়। তো যখন বৃষ্টি থাকে না তখন পানি সংগ্রহ করতে আমাদের খুবই কষ্ট হয়। ড্রাম দিয়ে পানি যখন বৃষ্টি পড়ে তখন ড্রাম দিয়ে ওই পানিগুলো করে রাখতে হয়, জমে রাখতে হয়। একটু কষ্ট হলেও তারপর আমরাও খুশি, যারা নিয়ে যায় ওনারাও থাকে আর কি, খুশি থাকে। যখন শুকনো সময় বৃষ্টি যখন ছিল না তখন এই যে ছোট ছোট যে ড্রাম আছে, ড্রামের উপর আমরা পানি ওখানে জমা করে রাখতাম। তখন ওখান থেকে আমরা পানি সংগ্রহ করতাম আর কি। লিচু ফলন ভালো হওয়ার জন্য আমরা খুব খুশি, আনন্দিত হয়েছি। লিচু সংগ্রহ ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছেন, এখানকার লিচুগুলো চাষিদের থেকে কিনে প্রথমে একত্রিত করে পরে তা গাড়ি যোগে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। বাচ্চা ছেলে থেকে আনছি জামরুল, আর আনছি লিচু, দেশীয় লিচু, তারপর চাইনা লিচু। এবার ফলন অনেক ভালো হয়েছে। অনেক জায়গায় যায় লিচু বাগান, তারপর সিটাং যায়, দেখা যায়। আগে যেরকম এই যে গাছগুলো থাকতো তখন সময়ে পরিচর্যা কম হতো, এই যে তখন একটা ওই লিচুর দামও কম ছিল, সেই কারণে অনেকে এইটারে এই অযত্ন অবহেলা রাখতো। তো এখন দেখা যায় যে ফলের চাহিদা বাড়ি গেছে, সবাই কম বেশি এই এখন ফলের যত্ন নিতেছে। সেই কারণে গাছের উপকার আছে, ফলের এই যাতে সুস্বাদু হয় সেইগুলো মনে হয় ব্যবস্থা নিতেছে। রংটাও খুব সুন্দর, তাদের এই যে বাহ্যিক রংটা এবং ভিতরের মাংস যে এটাও সুস্বাদু। বিভিন্ন জায়গায় যাচ্ছে ব্যাপারে নিয়ে। স্বাদে ও মানে অনন্য কাপ্তাইয়ের লিচু পার্বত্য চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে এখন কদর বাড়ছে দেশ জুড়ে। রাঙামাটির কাপ্তাই থেকে অর্ণব মল্লিকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।